ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরইসি কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা কাজ করে পাওয়ার সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। তো এখন এই কোম্পানিটার বিজনেস কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন এই কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে, যার জন্য কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন লাস্ট এডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 6 মাস যদি আপনারা দেখেন দেখলে দেখা যাবে কোম্পানিটা 25% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 1 বছর দেখলে দেখা যাবে 232% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 447% রিটার্ন দিচ্ছে, যেখানে আপনার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক জায়গায় কনসেন্ট্রেট করছিল। এখন দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, এবং এই কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়াল সেগমেন্টও ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এখন কেন আলোচনা করছি এই কোম্পানিটাকে নিয়ে? আজকে 27 তারিখ স্যাটারডে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট চলে এসছে। তো চলুন দেখে নিই কোম্পানিটা Q1 এরকম পারফরমেন্স করেছে। অ্যাট ফার্স্ট দেখে নেব যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি। তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে। কত টাকা করে? 3.5 টাকা করে। তো স্যার ইন্ট্রিম ডিভিডেন্ড মানে এটা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার নেই কিন্তু। তো এই কোম্পানি ইন্ট্রিম ডিভিডেন্ডটার কবে ডেট রেখেছে? 9 আগস্ট হচ্ছে এক্স ডেট রেখেছে। অর্থাৎ 9 আগস্টের আগে যদি আপনারা এই শেয়ারটা বাই করেন তাহলে এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং এই ডিভিডেন্ডটা পেড করবে কত তারিখে সেটাও জানিয়ে দিয়েছে কোম্পানি। পেড করবে 23 আগস্ট। তো 23 আগস্টে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানিটার স্ট্যান্ডার্ড লোন রেজাল্ট দেখব, যেখানে রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী আছে? 30/6/23, 3/24/6/24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম কী বলছে? দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 10,980, আগের কোয়ার্টারে 12,643, এই কোয়ার্টারে 13,037। তো 10,900টা 13,000 হয়েছে, এবং 12,600টা 13,000 হয়েছে। তো ইনকাম কোম্পানি যেটা দেখাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে বলতে পারেন। তো এবার কি দেখব? এবার হচ্ছে এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি 1 বছর আগে কি এক্সপেন্স করেছে। 1 বছর আগে 7,268, এই কোয়ার্টারে 7,400, আগের কোয়ার্টারে 7,495, এই কোয়ার্টারে 7,811। তো ইনকাম তো বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি, কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়, সেটা দেখলে দেখা যাবে। দেখুন 1 বছর আগে 3711, আগের কোয়ার্টারে 5,147, এই কোয়ার্টারে 4,325। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি ইনকাম বাড়লেও খরচা কন্ট্রোল না করতে পারার জন্যে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু কোয়ার্টারলি পড়েছে। তো এবার আসবে কি? এবার হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 2960, আগের কোয়ার্টারে 4,016, এই কোয়ার্টারে 3,442। তো 2960টা 3,442 হয়েছে, এবং 4,000টা 34 হয়েছে। তো ইয়ারলি কোম্পানির যে ইনকাম প্রফিট, নেট প্রফিট, সেই প্রফিট বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি প্রফিট কমেছে। যেটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো 11.24, 15.13 এবং 13.707। তো স্যার কোম্পানির রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন, যেখানে রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি বাড়লেও প্রফিট ইয়ারলি বেড়েছে, কিন্তু খরচা কন্ট্রোল না করার জন্যে কোয়ার্টারলি প্রফিট কমেছে। তো স্যার লং টার্ম ইনভেস্টাররা কিন্তু ইয়ারলি প্রফিটই প্রেফারেবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি এখন এই জায়গায় দাঁড়িয়ে। কেন বলছি? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টেও ফাইন্যান্স প্রোভাইড করছে, যার জন্য কোম্পানিটার বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি প্রায় চলছে 653। তো এখান থেকে যদি কারেকশন হয় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। ভালো কোম্পানি রাডারে রাখতে পারেন। স্যার আইসিআইসিআই ব্যাঙ্ক ভারতবর্ষের যতগুলো ব্যাঙ্ক আছে তার মধ্যে নাম্বার 2 হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, নাম্বার 1কে এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী। লাস্ট ট্রেডিং সেশনে 0.81% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে 27 তারিখ কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল 5টা 30-এ। কোম্পানির রেজাল্ট কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে।
তো চলুন দেখে নিই কোম্পানিটা কীরকম রেজাল্ট করেছে। স্যার আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড লোন ফাইনাল রেজাল্ট দেখব। রুপিস কী আছে, অবভিয়াসলি রুপিস করোড়ই থাকবে। সিকোয়েন্সও সব ঠিকঠাকই আছে, কারণ জুন 23, মার্চ 24, জুন 24। এবার আমরা কি করব, এবার হচ্ছে কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে 38,762, আগের কোয়ার্টারে 43,597, এই কোয়ার্টারে 45,997। তো স্যার ইয়ারলি 38,000টা 45,000 হয়েছে এবং 43,000টা কিন্তু 45,000 হয়েছে। তো এখানেও দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ব্যাংকটা ভালো পারফরমেন্স করেছে। তো এবার কী করবো, এবার হচ্ছে আমরা খরচা দেখব। তো টোটাল এক্সপেন্ডিচার 6 নম্বর কলম দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে 24,623, আগের কোয়ার্টারে 28,558, এই কোয়ার্টারে 29,972। তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে বা ব্যাংকটার ইনকাম বেড়েছে, সেভাবে ব্যাংকটার কিন্তু খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 14,139 এক বছর আগে, 15,038 আগের কোয়ার্টারে, 16,024 এই কোয়ার্টারে। তো এখনও পর্যন্ত ব্যাংকটার যে ইনকাম, সেই ইনকাম কিন্তু ঠিকঠাক আছে, ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো এবার কী আসবে, এবার সব রকম অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স বাদ দিয়ে কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট, নেট প্রফিট পাওয়া যাবে, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে এক বছর আগে 9,648, আগের কোয়ার্টারে 10,707, এই কোয়ার্টারে 11,059। তো এই ব্যাংকটা ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিট, সেই প্রফিট কিন্তু বেড়েছে। তো স্যার যে কোনো ব্যাংকের রেজাল্ট আলোচনা করার সময় আমি বলেছি ফার্স্ট হচ্ছে প্রফিট, তারপরে প্রভিশন, তারপরে এনপিএ। তো প্রফিট ব্যাংকটা যথেষ্ট ভালো করেছে, এবার আমরা প্রভিশন দেখব। তো চলুন প্রভিশনটা দেখে নিই। তো আমরা যদি এই প্রভিশনও কিন্তু কি হয়, অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয়। তো দেখুন এই প্রভিশন দেখলে দেখাবে 8 নম্বর কলমে যে ব্যাংকটা এক বছর আগে কত ছিল, 1292, আগের কোয়ার্টারে 718, এই কোয়ার্টারে 1332। তো ব্যাংকটা কন্টিনিউয়াসলি প্রভিশন কমাচ্ছিল। প্রভিশন মিন্স ব্যাংকটা মনে করছে এই অ্যামাউন্টের টাকাটা কিন্তু এই কোয়ার্টারে আসবে না, সেটাকে প্রফিট থেকে কিন্তু মাইনাস করতে হয়। তো ব্যাংকটা ভালোই প্রভিশন কন্ট্রোল করছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে কি 1292টা 1332 হয়েছে এক বছরে, মানে বেড়ে গেছে। কোয়ার্টারলিও কিন্তু প্রভিশন বেড়েছে। তো এটা কিন্তু একটা বাজে সাইন বলতে পারেন, প্রভিশন বাড়াটা। তো স্যার এবার আমরা কি দেখব, এবার হচ্ছে এনপিএ। এনপিএ মিন্স নন পারফর্মিং অ্যাসেট, যেই অ্যাসেটটা পারফরমেন্স করছে না, অর্থাৎ প্রভিশনটাই কিন্তু আস্তে আস্তে এনপিএতে আসে। তো আমরা গ্রস এনপিএ দেখব। তো গ্রস এনপিএ দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কী ছিল, এক বছর আগে 31,822, আগের কোয়ার্টারে 27,961, এই কোয়ার্টারে 28,718। তো 31,800টা 28,700 হয়েছে, ইয়ারলি কমেছে, কিন্তু কোয়ার্টারলি প্রভিশন বেড়ে গেছে। তো স্যার যদি বলেন যে রেজাল্ট কিন্তু প্রফিট বেড়েছে, প্রভিশন বেড়েছে, যেটা খারাপ হয়েছে। এনপিএ ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি বেড়েছে। তো ওভারঅল বলতে পারেন মোটামুটি রেজাল্ট হয়েছে ব্যাংকটার। তো স্যার এখন দেখার বিষয় মন্ডেতে মার্কেট কীরকম রিয়্যাক্ট করে, কারণ এই ব্যাংকটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। তো প্রিভিয়াস রেজাল্টগুলোর তুলনায় দেখলে দেখা যাবে এইবারের রেজাল্ট কিন্তু অতটা সেরকম সুপারহিট হয়নি যেটা আগে দেখাচ্ছিল। তো মার্কেট এখন দেখা যাক মন্ডেতে কি রিয়্যাক্ট করে। যদি লং টার্মের জন্য বলেন তাহলে লং টার্মের জন্য কিন্তু বেস্ট ব্যাংক, যেটা কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখিয়ে গেছে। এক বছরে প্রায় 22%, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 190% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত, 8.5 লাখ করোড় হচ্ছে ব্যাংকটার মার্কেট ক্যাপ। তো লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। এখান থেকে যদি ডাউনে আসে তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। আইটিসি একটা কংগ্লোমারেট কোম্পানি, যেই আইটিসির বিজনেসে কিন্তু এফএমসিজি বলুন, সিগারেট বলুন, এখনও পর্যন্ত হোটেল বিজনেসও রয়েছে, টেক বিজনেসও এই কোম্পানির সাথে রয়েছে। তো বলতে পারেন একটা কংগ্লোমারেট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে 2.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, চুপচাপ কিনে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি এই কোম্পানিটা। মার্কেট ক্যাপ কত, 6.29 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, এবং এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেনের সাথে সাথে কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয়, 2.74% করে ডিভিডেন্ড দেয়। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে কোম্পানির ফিউচার নিয়ে।
তো চলুন কী আপডেট পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু এই কোম্পানির বিজনেস আরও বাড়বে। দেখুন এই যে আপডেটটা পাওয়া যাচ্ছে কার কাছ থেকে পাওয়া যাচ্ছে, সিএমডি সঞ্জীব পুরী। তো সঞ্জীব পুরী স্যার কী বলছেন, তিনি বলছেন যে আইটিসি প্ল্যান ইনভেস্টমেন্ট আউটলে অফ কত 20,000 crore ইন নেক্সট 5 year। তো এতটা যদি কোম্পানি তার বিজনেসে ইনভেস্টমেন্ট করে তাহলে বিজনেস অবভিয়াসলি বাড়বে। তো বিজনেস বাড়া মানে কোম্পানির রেভিনিউ বাড়া, প্রফিটেবিলিটি বাড়া, তার সাথে কিন্তু কোম্পানির শেয়ারও বাড়া। এটা জানিয়েছে কত, দেখুন 26 তারিখে কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে, সেখানে কিন্তু এই খবরটা সিএমডি স্যার জানিয়েছে, যেখানে কোম্পানিটা বলছে 35 থেকে 40% যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে সেটা এফএমসিজি সেক্টরে করবে এবং 35% আর কোন সেক্টরে করবে, পেপার, বোর্ড অ্যান্ড প্যাকেজিং সেক্টরে করবে, যে কোম্পানির মেন বিজনেস বা কোর বিজনেস বলতে পারেন। তো স্যার এটা কিন্তু আইটিসি কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ। এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেটা একটু আগে বললাম যে আপনি কিনে চুপচাপ ফেলে রেখে দেওয়ার মতন কিন্তু কোম্পানি। দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছরে খুব একটা রিটার্ন না দিলেও 7%, 8%-এর কাছাকাছি দিয়েছে। 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 85% রিটার্ন দিয়েছে। কিন্তু কোম্পানিটা যদি আমরা 2020 নিচ থেকে দেখি, লো থেকে দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 200%-এর ওপরে রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম সবকটা কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, রেজাল্ট পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, স্টাডি পারপাস আলোচনা, এটাকে লার্নিং, এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিগুলো নিয়ে, এই কোম্পানিগুলোতে বাই করা যায় কি না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।